ধরো তোমার সঙ্গে তোমার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে। ভালোবাসায় ব্রেকআপ হয় না, ভালোবাসায় ঝগড়া হয়। যদি তোমরা ঝগড়া মেটাতে চাও, বনভূমি হোমস্টেতে চলে আসো, এরকম ভাবে গার্লফ্রেন্ডকে ফুল দাও। আজকে আমি আর একটা অবিস্মরণীয় ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই আমি যেখানে থাকো সেই জায়গাটার নাম জানো ঝাড়গ্রাম। এখানে অনেক সুন্দর সুন্দর দেখা জায়গা আছে, চিল্কিগড়, বেলপাহাড়ি অথবা বিভিন্ন রকমের ডিয়ার পার্ক, কেচন্দা বাঁধ, নদী। এই ঝাড়গ্রাম দিয়ে প্রায় 5-6টা নদী বয়ে গেছে। তো এটা খুবই ভালো ট্যুরিস্ট স্পট হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। তো যারা ঝাড়গ্রাম, কলকাতা অথবা বিভিন্ন দূর থেকে আসবে, তো কোথাও তো একটা থাকতে হবে, অনেক কম দামে একটা সুন্দর মনোরম পরিবেশ হলে সেটা ভালো। আজকে আমি তোমাদের নিয়ে যাবো একটা খুবই ভালো হোমস্টেতে, যেটা খুবই রিজনেবল প্রাইসে ঝাড়গ্রামের বুকে একটি নিরিবিলি জায়গায় অবস্থিত। জায়গাটা খোয়াবগাঁওয়ের পাশে। এবার খোয়াবগাঁওয়ের ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। বাট আজকে আমি তোমাদেরকে স্টেশন থেকে ওই জায়গাটা যাওয়ার পুরো রিলেট ভিডিওটা দেখাচ্ছি। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, নাহলে বুঝতে পারবে না কীভাবে হোমস্টেটায় যাবে। আর যারা ঝাড়গ্রামে ঘুরতে আসবে অবশ্যই ভিডিওটা দেখবে। এখন আমি আছি ঝাড়গ্রামের কদম কানন রেলগেটের সামনে। এটা দিয়ে বোঝাতে সুবিধা হবে, কারণ বাঁ দিকে স্টেশন পাড়া, সোজা গেলে কদম কানন, ওটা দিয়েও তোমরা যেতে পারো। আমি গেছিলাম ডিয়ার পার্কের রাস্তাটায়, একদম সোজা গিয়ে প্রথমের যে বাঁ দিকের টার্নিংটা পড়বে ওটাতে বাঁ দিকে বাঁকতে হবে। একদম সোজা যেতে যেতে পুলিশের একটা বাংলো টাইপের পড়বে, ওটার বাঁ দিকে বাঁকার পর যেতে ডান দিকে একটা টার্নিং তোমরা দেখতে পেয়ে যাবে। সোজা টার্নিংটার বাঁকার পরেই একটা সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তোমরা দেখতে পাবে। ওটার সোজা যে মুরাম রাস্তাটা চলে যাচ্ছে, কোনো দিকে না বেঁকে ওটার সোজা পথে তোমাদের সাইকেল অথবা গাড়ি নিয়ে যেতে পারো। রাস্তাটা অনেক সরু, 4 চাকা যাবে কিনা সেটা আমার সন্দেহ আছে। তারপর মুরাম রাস্তাটা ধরে সোজা যেতে যেতে তোমাদের চোখে পড়বে সারি সারি কাজু গাছ আর আম গাছের জঙ্গল। একদম খোয়াবগাঁওয়ের রাস্তাটা ঢুকতেই বাঁ দিকে চোখে পড়বে বড় বড় করে লেখা আছে বনভূমি হোমস্টে। তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি ঝাড়গ্রামের একটা নতুন হোমস্টে, বনভূমি হোমস্টে। আমার পেছন দিকে ব্যানার দেখতেই পাচ্ছ। এবার রাস্তায় আস্তে আস্তে আমি তোমাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা প্রপার লোকেশন আমি বোঝাতে পারবো না, হয়তো গুগল ম্যাপে দেয়া আছে, তাই একবার ভালো করে বোঝাচ্ছি। যারা ঝাড়গ্রামে খোয়াবগাঁও জানো, আমার সোজা মানে বাঁ দিকে আছে খোয়াবগাঁও আর আমার পেছন দিকে আছে বনভূমি হোমস্টে। এটাও খোয়াবগাঁওয়েরই একটা অংশ বলতেই পারো। এখানেও ভালো ভালো সুন্দর সুন্দর দেওয়ালে ছবি আঁকা আছে। খোয়াবগাঁও রিলেট ভিডিওতে আমার ডিটেলসে পুরো ভিডিওটা দেওয়া আছে, দেখে নিও। আর এই ঝাড়গ্রামে যারা এখানে আসবে অথবা ভিজিট করতে আসবে অথবা ছবি তুলতে আসবে, তাদের জন্য একটা এখানে নিয়ম আছে যে 20 টাকা করে ঢোকার জন্য লাগে। এবার ভেতরে 20 টাকার কী এমন জিনিস আছে সেটা আমিও জানি না, আমিও প্রথমবার ঢুকছি। এবার দেখা যাক এটা ওভার হাইপ অথবা ওভার প্রাইসডও হতে পারে। আমি এখনও কত টাকা করে নেয় এই হোমস্টেটায় থাকার জন্য, কত টাকা, কত দিনে, এরকম মানে একটা কিছু নিয়ম তোমাদেরকে পুরোটাই আজকে বলবো। ওয়াও নাইস। ফাইনালি এখন আমি আছি বনভূমি হোমস্টের মেন গেটে। আর এখানে একটা বড় বড় করে সাইনে লেখা আছে, এখানে লেখা আছে বনভূমি হোমস্টে, পার্ক বিনোদনের সময় সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি এটা খোলা থাকে। আর প্রবেশ মূল্য 20 টাকা, ঠিক আছে। আর লোকেশন দেওয়া আছে খোয়াবগাঁও, ঝাড়গ্রাম। আর এখানে ঢুকতে 20 টাকা করে লাগে। এবার টিকিটটা কেটে আসছি। গেটের ভেতর ঢুকতেই তোমরা এখানে সুন্দর একটা টিকিট কাউন্টার দেখতে পাবে, যেখানে অনলাইন একটা স্ক্যানার দিয়ে আছে। এখানে অনলাইন আর ক্যাশ দুটোরই ব্যবস্থা আছে। এরকম ছোট্ট ছোট্ট টিকিট আমরা হাতে পেয়ে গেছি। মেইন গেটে প্রবেশ করার পর তোমরা তো এই সুন্দর টিকিট কাউন্টারটা তো দেখতে পাবেই, তার সঙ্গে প্রথমেই দেখতে পাবে এই লাভ সাইনটা। এটা লোহার রেলিং দিয়ে বানানো। রাত্রেবেলা এটা সুন্দর একটা নীল রঙের আলো জ্বলে, যেটাতে আরও মায়াবী দেখতে লাগে জায়গাটাকে। তার সঙ্গে রেলিংয়ের দুপাশে বিভিন্ন রকমের ফুল গাছ থাকায় জায়গাটা সৌন্দর্য আরও 10 গুণ বাড়িয়ে তুলছে। এইখানে তোমরা যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একটু ক্রিয়েটিভ ওয়েতে লাইট বানানো আছে। যারা হোমস্টেতে থাকতে আসবে তাদের জন্য এখানে বিভিন্ন খাওয়ার ব্যবস্থাও আছে। আর সকালের চা, বিকালের চাটা কিন্তু ফ্রি, তার সঙ্গে ব্রেকফাস্টটাও ফ্রি। যদি তোমরা এখানে রুম নাও তাহলে সেটারও প্রাইস তোমাদের আমি জেনে একটু পরেই বলে দিচ্ছি। যেহেতু জায়গাটা খোয়াবগাঁওয়ের সামনে, খোয়াবগাঁওয়ের সমস্ত বাড়িগুলোতে যেমন ছবি আঁকা আছে, এখানেও কিন্তু এই বাড়িগুলোতে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। এখানে একটা প্রজাপতির ছবি আঁকা আছে, আর এই পেছনের দেওয়ালটা একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরা হচ্ছে। ওভারঅলি জায়গাটা কিন্তু সব দেওয়ালেই ছবি আঁকা আছে। এটাকে খোয়াবগাঁওয়ের একটা অংশও আমরা বলতে পারি। এটা ঠিক পাশে একটা সুন্দর এখানে আড্ডা মারার জন্য জায়গা বানানো আছে, যেখান থেকে তোমরা এই রিসর্টটার পুরো
পুরো একটা 360 ভিউ দেখতে পেয়ে যাচ্ছ। শীতের বিকেলবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য কিন্তু জায়গাটা একদম অবিস্মরণীয়। এখানে খড়ের একটা রেলিং করে লাইট ফাইট টাঙিয়ে সন্ধ্যাবেলা এই জায়গাটা খুবই সুন্দর। ভালোবাসার মানুষদের জন্য তো জায়গাটা অবিস্মরণীয় একটা জিনিস। ভ্যালেন্টাইন্স ডেতে আশা করছি তুমি তোমার বান্ধবীর সঙ্গে এইখানে আসার কথা প্ল্যান করছো। ঠিক তার পাশেই একটা সুন্দর ব্রিজ করা আছে, যেখানে হলুদ মেরুন ইস্টবেঙ্গলের একটা কালার দেওয়া আছে। যারা মোহনবাগান ফ্যান তারা এখানে আসবে নাকি আমি জানি না। এখানে কিন্তু একটা লাভ সাইন নেই, এখানে আরও একটা খড়ের লাভ সাইন করা আছে। তো যদি একটা লাভ সাইনে ভিড় থাকে একদম চাপ নেবে না, আরেকটা লাভ সাইন তোমাদের জন্য খোলা আছে। ঠিক তার উল্টো দিকে তোমরা একটি প্রাইভেট প্লেস পেয়ে যাবে, যেখানে তুমি তোমার সুন্দরী বান্ধবীর সঙ্গে একটি সুন্দর প্রাইভেট সময় স্পেন্ড করতে পারো, অথবা বন্ধুদের নিয়ে একটি কোয়ালিটি সময় স্পেন্ড করবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তার ঠিক উল্টো দিকে তোমরা এখানে দুটো কুঁড়ে ঘর দেখতে পাবে। এখানে প্রায় সমস্ত ছবিগুলো সিমিলার রকমের আঁকা, তাই আমার অতটাও পছন্দ হলো না। তাছাড়াও কিন্তু এই ঘরগুলোর নামকরণ করা আছে, যেমন এই কুঁড়ে ঘরটার নাম হলো শাল। তার ঠিক পাশেই তোমরা আরেকটা কুঁড়ে ঘর দেখতে পাবে, এখানের ছবিটা কিন্তু একটু আলাদা আঁকা আছে। এই ঘরটা আমার বেশ পছন্দ। এই ঘরগুলোয় কিন্তু দুটো করে বেড আছে, আগেই বলে রাখি। আর এই ঘরটার নাম হচ্ছে পলাশ। আমার নামগুলো বেশ ইউনিক লেগেছে। শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোট্টখাট্ট একটা পার্ক টাইপের এখানে লন বানানো আছে, যেখানে আগেকার দিনের সেই লুপ্ত প্রায় দড়ির খাটিয়া তোমরা দেখতে পেয়ে যাবে। একটা জিনিস ভালো, এখানে একজন নয় 3-4 জন মিলে একসাথে দুলতে পারো। এবার সেটা ওয়েটের উপর নির্ভর করে। এবার আমার যেমন সাইজ, আমি আমার মা বাবা বসলে এটা ছিঁড়ে যাবে, তো সেটাই 3-4 জন বাচ্চা আরামসে এখানে দুলতে পারবে। এটার ঠিক উল্টো দিকে এই লাভ সাইনটা, এটার পেছন দিকে কিন্তু আমাদের কেচন্দা বাঁধ। এখানে ফাইনালি তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানো কমপ্লিট। এবার কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। এক তো এখানে তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে আসতেই পারো, এরকম রাকেশ যেমন সিঙ্গেল দুলছে, তোমরাও গার্লফ্রেন্ডের সঙ্গে দুলতে পারো, কেউ তোমাদের বারণ করবে না। আর এবার থাকার জায়গার যে ব্যবস্থাটা, ওখানে যে ট্রিপল বেড 3000 টাকা, আর ওদিকে ডবল বেডের যে রুমগুলো ওগুলো 2000 টাকা। এটা পিক টাইমের জন্য, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এবার বিভিন্ন সময় যেমন গ্রীষ্মকাল, মানে বাজেটের একটু হেরফের হতে পারে। আর এই বেডের যে 2000-3000গুলোর মধ্যেই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, একসঙ্গে কম্বাইন করা আছে। এতটুকুই আমি আপাতত জানি। এবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, এটাও জানি, বাট রেটগুলো আমার জানা নেই। আর এই জায়গাটায় দোলনায় দোলার পর তোমাদের যদি মনে হয় যে তোমরা হাঁপিয়ে গেছো, গার্লফ্রেন্ডের সঙ্গে একটু শুতে ইচ্ছা করছে বিনা বেডে, তো রাকেশ যেমন এখানটায় শুয়েছিল, এখানে তোমরা শুয়ে থাকবে, মানে নর্মালভাবে একটু রেস্ট নেবে। এই রিসর্টটায় কিন্তু এরকম লোহার রেলিং দিয়ে লাভ সাইন প্রায় 3-4টা বানানো আছে। ভ্যালেন্টাইন্স ডেতে কে কে এখানে আসছো কমেন্ট করে জানিও। এখন তোমরা যে লাভ সাইনের মতো জায়গাটা দেখতে পেলে, রাত্রেবেলা কিন্তু এই হোমস্টেটার পরিবেশ পুরো আলাদা থাকে, লাইটিং দিয়ে অসাধারণ দেখতে লাগে। আর আমি ভাবলাম রুমের প্রাইসগুলো অনেক রিজনেবল প্রাইসে, পার বেড 1000 টাকা করে মোটামুটি ঠিকই আছে। তার সঙ্গে খাওয়া দাওয়ার আলাদা প্রাইস, ওটা বললো না। ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমাকে বললো না, কী কারণে আমি জানি না। তো ব্যাপারটা ওই যে ঝাড়গ্রামের এরকম হোমস্টে অথবা ঝাড়গ্রামের ট্যুরিস্ট প্লেস নিয়ে যদি ভিডিও চাও কমেন্টে জানিও। আর এই জায়গাটা রাতে একটা ভিডিও বানাবো, যদি এই ভিডিওটায় মোটামুটি ভালো রেসপন্স আসে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যদি তোমাদের এরকম রিসর্ট নিয়ে ভিডিও চাই কমেন্টে লিখে দিও #রিসর্ট। আমি পরের ভিডিওতে আবার এরকম একটা ভালো ভিডিও বানিয়ে দেবো। ঝাড়গ্রামে এরকম আরও অনেক জায়গা আছে ভালো ভালো ঘোরার। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এইসব ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।